আর আজকে কিন্তু এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এটা হলো আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। তো আমরা এখন চলে এসেছি আলারনাথ মন্দিরে। তো এই আলারনাথ মন্দির হচ্ছে তোমার শ্রী জগন্নাথ দেবকে দেখতে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী এসেছিলেন। তো এখানে এসে উনি জগন্নাথ দেবকে এই পাথরের ওপর কিন্তু প্রণাম করেছিলেন। সেখানে কিন্তু এখনো চিহ্ন রয়েছে। চৈতন্য মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে হেঁটে হেঁটে আসছিল, জগন্নাথের বুখা ছিল, জ্বর ছিল না, জগন্নাথ দর্শন দিল না। আর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা চাপবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিএসএস রোড ট্রিপ। গুড মর্নিং। তো আমরা তো পরশুদিন পুরী এসেছিলাম, কালকে পুরীতে আমরা ছিলাম, আর আজকে কিন্তু এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো আজকে আমরা যাব কলকাতা, আর ঘড়িতে কিন্তু 8:30 বাজে। আমরা রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, লাগেজও চলে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করব না। তো এটা হলো আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। তো চলো একবার দেখে নিই হোটেল নিউ হরাইজনের থেকে। আর আমরা ছিলাম কিন্তু একদম টপ ফ্লোরে। এর মধ্যেই কিন্তু বাইরে প্রচন্ড রোদ। তো অলরেডি ঘড়িতে দেখো 8:49 বাজে। আমরা এখন পুরী থেকে বেরিয়ে এখন যাচ্ছি আলারনাথ মন্দির। তো সেটা দর্শন করার পর আমরা বাড়ি যাব। পুরীতে এসে না একদম মন ভরে না, মনে হয় যেন আরো কটা দিন থাকি। মনে হয় বছরে অনেকবার পুরী আসি, তাতেও মন ভরে না। তো চলো, আমাদের মেরিন ড্রাইভ শেষ, এবার আমরা বাইপাসের দিকে যাব। এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, ব্যাস শেষ, আর সমুদ্র দেখা যাবে না। তা আমাদের ব্রেকফাস্ট কিন্তু আসছে। এখন এরা নিয়েছে বড়া, আর এই যে ঘুগনি, তারপর তোমার সাম্বার চাটনি, আর আমাদের লুচি আসছে, এই যে পুরি। আমার মেয়ে শুধু ঘুগনি খাচ্ছে। এই যে চলে এসছে পুরি, আর একটা প্লেট আসছে। আমরা কিন্তু মন্দির যাওয়ার পথে এখন একটা জায়গায় ব্রেকফাস্ট করলাম। এটা হচ্ছে হোটেল সন্ধ্যারানী। তোমার এখানে বেশ ভালো বড়া খেলাম, মেদু বড়া, আলু বড়া, লুচি, সবজি, কফি, চা, প্রত্যেকটা খাবারই ভালো, বেশ ভালো। এই যে লেখা রয়েছে সন্ধ্যারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা চাপবো। তা আমরা কিন্তু চলে এসেছি আলারনাথ টেম্পল। এই আমরা অন্য দিকে ঢুকেছি, জানো তো। তা আমরা এখন চলে এসেছি আলারনাথ মন্দিরে। আর ঢুকেই তোমার বাঁ দিকে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। শ্রী জগন্নাথ প্রভুকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু এখানে একটা পাথরের ওপর পড়ে গেছিলেন। সেই পাথরে কিন্তু এখনো চিহ্ন রয়েছে তার। আর যখন জগন্নাথ দেবের তোমার স্নান যাত্রা হয়, তখন কিন্তু জগন্নাথ দেবকে এখানে দেখার জন্য সবাই আসে। ওই 15 দিন উনি এখানে থাকেন। এটা হচ্ছে আলারনাথ মন্দির। আর এটা হচ্ছে তোমার সাতপাড়া যাওয়ার আগে পরে। তো এই আলারনাথ মন্দির হচ্ছে তোমার শ্রী জগন্নাথ দেবকে দেখতে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী এসেছিলেন। তো এখানে এসে উনি জগন্নাথ দেবকে এই পাথরের ওপর কিন্তু প্রণাম করেছিলেন। সেখানে কিন্তু এখনো চিহ্ন রয়েছে। এটা হচ্ছে তার চিহ্ন। আর এই দাদাই সেই কাহিনীটা বলবে, কিন্তু দাদার কাছে শুনে নাও। চৈতন্য মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে হেঁটে হেঁটে আসছিল, জগন্নাথের বুখা ছিল, জ্বর ছিল না,
জগন্নাথ দর্শন দিল না। বললো যে চৈতন্য বললো যদি দর্শন দিল না তাহলে আমার একটা পাপ শরীর আছে, আমি এতে ভক্তি করি পিলা যদি ପୂଜା କରି ଦର୍ଶନ ନ କଲ ତାହେଲେ ଆମର ଏଇଟା ପାପ ଶରୀର ଅଛି, ତାହେଲେ ଆମେ ଦେହଟା ତ୍ୟାଗ କରିବ, ସମୁଦ୍ର ଯାଇ ଦେହ ତ୍ୟାଗ করে বলো। জগন্নাথ শূন্যবাণী বলো চৈতন্য তুমি ମୋ পরম ভক্ত, তুমি দেহ ত্যাগ করবে তাহলে ভক্ত ভগবানের কিছু সম্পর্ক থাকবে না। তুমি জগন্নাথ তুমি অলারনাথ নাম একটা আছে ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি গ্রামে আমি একটা গুপ্ত লীলা করেছি অলারনাথ নামে, তুমি এখানে যাও দর্শন দেবো আমি। ওই হেঁটে হেঁটে চলে আসছিল সমুদ্র কুড়ে কুড়ে চলে আসছিল, এখান দেখে এখান জানুগ্রহণ এখানে শিলারম চতুর্ভুজ নারায়ণ দর্শন পাই অত খুশি হয়ে গেল যে এখানে দণ্ড প্রণাম করেছিল। দণ্ড প্রণাম করে এত ভক্তি ছিল যে সব প্রথম তরড় হয়ে গেছে। হাত আছে, মাথা আছে, কৌল আছে, আঁটা আছে, চরণ আছে, সব দেখো রাম অবতার, কৃষ্ণ অবতার, গৌরাঙ্গ অবতার, আচ্ছা তিন অবতার আছে। কলিযুগ ঠাকুর বলে যে রাম কৃষ্ণ গৌরাঙ্গ সব একই। এখন 11:16 বাজে আর আমরা আলারনাথ দেখে একদম আবার সেই তোমার মেন রোডে চলে এসেছি। তো এবার এখান থেকে দেখাচ্ছে 10 ঘন্টা 21 মিনিট লাগবে কলকাতা পৌঁছাতে। আর এই যে সামনে ফ্লাইওভারটা আসছে, এই ফ্লাইওভারটা দিয়েই কালকে কিন্তু আসার সময় আমরা এলাম চন্দ্রভাগা বিচ থেকে। তা আমরা এখন কটক পেরোচ্ছি আর এখান থেকে কলকাতা দেখাচ্ছে 413 কিলোমিটার। এখন ঘড়িতে তোমার 1:24 বাজে। আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। তা আমরা লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি। রাস্তায় পাশেই একটা হোটেল ছিল, পান্ডা হোটেল। এই দেখো আমরা নিয়েছি মাটন থালি, সবজি এখানে আলাদা করে দিয়েছে, স্যালাড রয়েছে, মাটন, এদিকে খাওয়া শুরু হয়ে গেছে, ডাল আসছে। 3:04 বাজে আর আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। তো এখনও দেখাচ্ছে কলকাতা পৌঁছাতে আমাদের সময় লাগবে 7 ঘন্টা 51 মিনিট। জলেশ্বর আর 7 কিলোমিটার দেখাচ্ছে। আর এখন ঘড়িতে তোমার 5:08 বাজে। জলেশ্বর টাউন চলে গেল বাঁ দিকে আর আমরা এখন সোজা যাচ্ছি জলেশ্বর বাইপাস। তো আমরা এখন চলে এসেছি টোল প্লাজা। এবার আমরা উড়িষ্যা ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। আর ঘড়িতে এখন বাজে 5:18। তো আমাদের চিকেন পকোড়া চলে এসছে আর এখন আমাদের আসছে পেঁয়াজি, আর একজন আইসক্রিম খাচ্ছে বসে বসে। তো দাঁড়িয়েছি এখন আমরা, আর আমরা এখন চা পকোড়া, চা খাবো না, কফি পকোড়া এইসব খাবো। আর এখান থেকে 4-4.5 ঘন্টা লাগবে। এই হোটেলটাতে আমরা আগেও একবার দাঁড়িয়েছিলাম, তাই এবারেও দাঁড়ালাম। তো চলো চা কফি আর পকোড়াটা খেয়ে নিই, তারপর আবার যেতে হবে। আমরা দাঁড়িয়েছিলাম পকোড়া কফি সব খেয়ে, তো এবারে আমরা এখন যাচ্ছি। আর দেখাচ্ছে এখান থেকে পৌঁছাতে 4 ঘন্টা 6 মিনিট লাগবে। তা এখন আমরা চেন্নাই হাইওয়ে ক্রস করে এখন আমরা মুম্বাই হাইওয়েতে উঠছি। আর এখান থেকে দেখাচ্ছে তোমার কলকাতা আর তোমার 135 কিলোমিটার, এই 130 কিলোমিটার মতো লাগবে। আমি 5 কিলোমিটার ধরলাম আরও এক্সট্রা তোমার। তো আর সময় লাগবে তোমার এখান থেকে 3 ঘন্টা 41 মিনিট। আর কলকাতা এখান থেকে তোমার 130 কিলোমিটার।
11:42 বাজে আর আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। আর এখান থেকে 1 ঘন্টা 8 মিনিট লাগবে সময়। সাঁতরাগাছি ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জ্যামে, তাও 20 মিনিট হয়ে গেছে, 15-20 মিনিট দাঁড়িয়ে আছি, প্রচুর জ্যাম। আর এখন ঘড়িতে 9:12 বাজে, এখনো দেখাচ্ছে বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। জ্যামে দাঁড়িয়েই রয়েছি, 1 ঘন্টা মতো হতে চললো জ্যামে আটকে, একটু করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে। এখানেই 9:36 বেজে গেল, তো 10:30 বাজে। আর আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করলাম। একটু দাঁড়িয়েছিলাম, তো যারা গেছিল 2 জন, ওরা নেমে গেল, ওখান থেকে ওরা বাড়ি চলে যাবে আর আমরা এখন বাড়ি যাব। তো দেখাচ্ছে এখনো লাগবে আমাদের 40-45 মিনিট। রাস্তা কিন্তু আজকে প্রচুর জ্যাম, প্রচুর ট্রাকের জ্যাম। আন্দুলের ওখানে শুধু জ্যাম করে রেখেছে, বিভৎস কয়েক কিলোমিটার জ্যাম করে লাগিয়ে রেখেছে। চলো সবাইকে গুড নাইট। আমাদের পুরী ঘোরা পুরো কমপ্লিট, আর একটু পরেই বাড়ি ঢুকে যাব, 11:30 মতো বাজে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে পুরীর ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।